হাইপো অ্যালার্জেন ডগ বা অল্প অ্যালার্জিকারী কুকুর। চলুন আজকে ব্যাপারটা জেনে নিই কী জিনিসটা। কারো যদি ধরুন অ্যালার্জি, সে স্কিনের অ্যালার্জি হতে পারে, নাকের অ্যালার্জি বা অ্যালার্জিক রাইনাইটিস, অ্যাজমা বা শ্বাসের অ্যালার্জি থাকে, তো তাদের বলা হয় যে তোমার কুকুর, বিড়াল এই টাইপের কোনো পেটসের জন্য হয়তো হচ্ছে। কিন্তু অনেকে আবার এটাও বলে থাকেন এই ব্রিডের কুকুরটা সে যদি বাড়িতে রাখে তাহলে হয়তো অতটা হবে না। সেটা কি আদৌ সত্যি? চলুন ব্যাপারটা জেনে নিই। কুকুরের ক্ষেত্রে কি হচ্ছে, তার যে ফার সেখান থেকে কিন্তু কোনো অ্যালার্জেনিসিটি তৈরি হচ্ছে না। ইউজুয়ালি হয় কোথায়, যে তার লালা আছে সেখানে কিছু প্রোটিন আছে, এই প্রোটিনগুলো অ্যালার্জেন হিসেবে কাজ করে। তাছাড়া তার কিছু ড্যান্ডার সেটাও করতে পারে, যদিও তার পার্সেন্টেজ কিছু কম। তো কোনো কুকুরই কিন্তু সেভাবে দেখা যায় না যার অ্যালার্জেনিসিটি কম। তো অনেক সময় আমরা একটা ভ্রান্ত ধারণার মধ্যে থাকি যে তার যদি এরকম হাইপো অ্যালার্জেন কুকুর বাড়িতে থাকে তার সমস্যা হয়তো হবে না। তো যদি কারো বাড়ি কোনো পেট ডগ থাকে তো আমরা কি করতে পারি? কুকুরটাকে কিন্তু তাড়ানো যাবে না, কারণ এটার সঙ্গে আমাদের একটা মেন্টাল বন্ড তৈরি হয়ে থাকে। তো কি করব সেখানে? খুব ভালো হয় তাকে যদি সপ্তাহে 1 থেকে 2 দিন ভালো করে সোপ বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হয়। তাকে যদি আমাদের বেডরুম বা যেখানে আমরা বেশিক্ষণ থাকছি সেখান থেকে দূরে রাখা যায়, তাহলে দেখা যাবে এই টাইপের যে অ্যালার্জেনগুলো আছে সেটা আপনাকে এফেক্ট কম করবে। তারপরেও যদি মনে হচ্ছে কোনো সমস্যা আছে, আমাদের দেখতে হবে যে স্কিন টেস্ট বা ব্লাডের কিছু টেস্ট করে যে আপনার অ্যাকচুয়ালি কুকুরের জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। আর যদি সেটা সমস্যা পাওয়া যায় তাহলে তো আমাদের অ্যালার্জেন ইমিউনোথেরাপি আছেই। এই অ্যালার্জেন ইমিউনোথেরাপি করলে আপনার বাড়ির যে পেট ডগটা আছে তাকেও দূরে সরাতে হবে না, এবং আপনি সেই অসুবিধা থেকেও কিন্তু মুক্তি পাবেন।